যে মানুষ মারা যাওয়ার পরে 3 দিন 4 দিন পরে একটা খাওন দেয়, এটা বলেন না আপনারা? এটা জায়েজ নাই। না না রাখেন, আপনারা তো জানেন, সবাই জানে না এটা খাওন দেয়া জায়েজ নাই, একবারে হারাম। এইটা খাওয়া এই 60 দিন 40 দিন পরে খাওয়ান, এইটা হলো গরুতে পায়খানা কইরা ওই গোবর খাওয়া যা যেরকম হারাম, এই 60 দিন 40 দিন খাওয়া ওইরকম হারাম। এটা এমন একটা ঘৃণার জিনিস, বিশ্বনবীর কোনো 40 হয় নাই, কোনো সাহাবীর হয় নাই, কোনো আলেমের হয় নাই। এই যে বড় হুজুর মারা গেছে, শুনছেন? বড় হুজুর 60 দিনে খাওয়াইছে। আল্লামা শামসুল হক ফরিদপুরি মারা গেছে, 60 দিন খাওয়াইছে, শুনছেন? এখন যদি কোন তাহলে তোমরা হুজুরে কত ফইত্যা বাইর করলা, তোমরা মানুষের দেখাও, তোমরা খাওয়াইতে গেলে ঘামাও না বাবা, আমরা ঘামাই না, আমরা মানুষের দেখাই। দায় ঠেক্কা, দায় ঠেক্কে কেন খাই জানেন? আপনার বাপের 40-60 দিন আপনি করবেন, আপনার বাপের 60 দিন আপনি করবেন এলাকার সমাজ দেহানের লেগে, নাম ফুটানের লেগে। আপনারা মাসলা আগে বুঝেন, বিশেষ করে আমার এই বাড়ির এই কাজ চলবে না। আর অন্য গ্রামে যা করে করুক গে, চলবে না এটা। আমি ইলিয়াস রহমান যতদিন আছে, তাহলে আমি আপনাকে লাগে আছি, নলে নাই। 60 দিন 40 দিন 3 দিন কোনো খাওন চলবে না। আপনি 10 দিনের মাথায় করেন, 15 দিনের মাথায় করেন, 3 দিন 4 দিন চলবে না। আপনি 1 বছর পরে করেন, আপনার বাধা দিছে কে? যেটা হাদিসে আছে এই মৃত্যু ব্যক্তির কাজে লাগবে ওইটাই তো করবেন। কলেন বলেন, আপনি খাওয়াবেন কি জন্য? আপনার বাপের কবরে ভালো থাকার জন্য না? কেন আপনার খাওয়ানোর কারণে যদি আপনার আব্বারে জাহান্নামের আগুন খাওয়ায় ফেরেশতারা, যেমন বদমাশ চাই খাইছে ওর নাম ফুটানের লাগা, তোর পোলায় নাম ফুটানের লেগে গরু কিনছে, দেখ তুই কইরাইছর আকাম, আর তোর পোলা খাওয়াইতেছে দাওয়াত দিয়া। সুদখোর, ঘুষখোর, জুয়াখোর, মদখোর, গাঞ্জাখোর সবগুলা খাওয়াইতেছে। হালাকে খাওয়ানোর কথা কাদেরকে? এতিম মিসকিন। কথা কন না কেন? মাদ্রাসার তালবি আলিম কয়টা খাওয়াই দেখেন? সব এলাকার মাথা মাথা মেম্বার, চেয়ারম্যান, যত বড় লোক আছে সব, যারা কিনা খাইতে পারে অগো খাওয়ায়। নাম ফুটানের লাগে আমার আব্বার দাওয়াত আইছেন, হালাকে রাস্তার থেকে ভিক্ষুক ধরে কয়টা খাওয়াইছে আপনি দেখেন। এই জন্যই তো হারাম, এই জন্যই হারাম। অতএব ওই 3 দিনের খরচা আমি না কইরা 3 দিনের টাকা কই কই দিছি আপনারা শুনেন। আমি ইলিয়াস রহমান জিহাদি 1 নম্বরে আব্বার জানাজা শেষ করে দাফন করার পরেই সরপর সন্নদী মাদ্রাসায় 20 বস্তা চাউল কিনা দিয়েছি, ওই যে আমার বিআই মাসুদের দোকান থেকে, আলহামদুলিল্লাহ বলেন। এবং ছাগল চিরা, ওই যে ছাগল চিরার পরে হোসেনপুর না কি বলে, দিগনগরের আগে এক মাদ্রাসায় আমার কাছে আরো আগে চাইছিল, ওইখানে দিছি 20,000 টাকার চাউল। আমার ঢাকায় ওইখানে দিছি 26,000 টাকার চাউল। আমার পুরা বাড়িতে খাওয়াইলে যেই কয় টাকা খরচ যাইতো ওই কয় টাকা কি দান করি নাই? কথা বলেন না কেন? এতে কি আমার আব্বার কাজে লাগছে নাকি পানি হয়ে গেছে? এইটাই কাজে লাগছে। এই যে এনায়েত সাহেব যখন চাউলগুলা পাইছে, ডাউলগুলা আমার ওই বিআই মাসুদ দিছে, মুসকি হাইসা দিয়ে কয় কোনো আলেম আজও পর্যন্ত 8 গ্রামে এইভাবে দেয় নাই। তাহলে আমি তো জানি আমার আব্বারে কি করলে আমার আব্বায় কবরে পাইব। আর আমার আব্বা আর আম্মা, আমার দাদা দাদি মরার আগেই আমার আব্বা অনেক কিছু পাইছে, আলহামদুলিল্লাহ বলেন। এই যে কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় দান করছি, এটা আমার আব্বা পায় নাই? কথা বলেন না কেন? 4 কোটি টাকা দিয়ে ঢাকায় মসজিদ করছে, আল্লাহ আমার আব্বা আর দিবে না এখন? আমি তো আমার আব্বা মরার আগে আব্বার নামে ডিপোজিট করে ধুয়ে দিছি। এই যে মসজিদে লক্ষ লক্ষ টাকা দান করছি, আমার আব্বা পাচ্ছে না? তাহলে সন্তান তো সবাই জন্ম দিচ্ছেন এই রাগদি ইউনিয়নে। কয়টা সন্তান এরকম ইলিয়াস রহমান জিহাদির মতো, আবুল কালাম সাহেব কলম খার মতো কয়টা সন্তান জন্ম দিচ্ছেন বলেন? সমালোচনা করতে পারবেন কিন্তু আসতে পারবেন না। আব্বার মরার পরে একজন আমার বলতেছে, জানাজার পরে আমরা চাইছিলাম ওটা ডাইল ভাত আমাকে খাওয়াইবা, সাথে সাথে এটা কাউন্টার দিছে আলমগীর চেয়ারম্যান, এই বেটা এটা জায়েজ পাইছিস নাকি? হে তোর আমার চাইতে ভালো মাসলা জানে। শাহাবুদ্দিন চেয়ারম্যানের ভাই রহমান ও ভেটু দিছে, এই বেটা খাস নাই। নিয়ম হলো বেটার একটা লোক মারা গেলে 40 দিন তার শোক থাকে। কয়দিন? হালাকে শোকের ভিতরে 60 দিনে তার খাওয়ানোর আর বাজার করার, এটা কি ঠিক আছে? এই জন্যই তো এটা হারাম। বরঞ্চ 10 দিন পর্যন্ত আর এক বাড়িতে পাক করে ওই মৃত ব্যক্তির বাড়িতে খাওয়ানো, এটা হলো জায়েজ।
তার বাড়িতে হাড়ি জ্বলবে না। এই যেরকম আমার আব্বা যেদিন মারা গেছে কোন বাড়িতে যেন খাওয়ান আইছে, এইটা হলো সুন্নাত। 10 দিন পর্যন্ত তাদের খাওয়ান দিতে হয়, তাদের বাড়িতে হাড়ি জ্বালানোর সুন্নাতের খেলাফ। আমাদের এলাকায় কি 4 দিনের দিন হাড়ি তো জলে বরং 14 গোষ্ঠীর খাওয়ান লাগে, শোক আর থাকে না, এই জন্যই হারাম। অতএব দোয়া করেন আল্লাহ যদি আমার বাঁচায় রাখে, যেই বাড়িটা কমপ্লিট করার জন্য আমার আব্বা জানটা দিয়ে দিছে, যেই বাড়ির থেকে আমার আব্বা গাছ লাগাইয়া কবরে চলে গেছে, ওই বাড়িটা কমপ্লিট করার পরে আমি আমার আব্বার নামে নয়, আমি আল্লাহর নামে অনুষ্ঠান করব ইনশাআল্লাহ। আব্বার নামে না, কার নামে? জোরে খান, কার নামে? না আব্বার নামে? কোন আব্বার নামে অনুষ্ঠান না, কার নামে? কোরবানি দেব কার নামে? নামাজ পড়ব কার নামে? আল্লাহ বলে অনুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অনুসুকি ওয়া মাহইয়া, তোমার জীবন তোমার মরণ, ওয়া মাহইয়া ওয়া মামাতি, তোমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আল্লাহ কোরআনে বলেন। আর আমরা করি আব্বার লাগে, আমরা করি পীরের লাগে, আমরা করি আমার দাদার লাগে খরচ করছি না। ওইটারে আজ থেকে আমি বন্ধ করে দিলাম। গোশকান দিয়ে যদি কেউ মারা যায় 4 দিন 3 দিন চলবে না, করবেন আপনি করেন, 10 দিন পরে করবেন, 1 মাস পরে করবেন ইনশাল্লাহ বলেন। আর 3 দিনের দিন নয়, যেদিন মারা যাবে ওই দিনই তার নামে 2000 5000 1000 যা পারেন মাদ্রাসা মসজিদে দান করে দেবেন পারবেন তো? ইনশাল্লাহ পারবেন তো? মনে থাকবে তো? 3 দিন আর 4 দিন চলবে না বলেন ইনশাল্লাহ। কোনো খাওয়া দাওয়া চলবে না হ্যাঁ খাইবেন 10 দিন পরে, ওই ডেটে না, 4 দিন পরে না ইনশাল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার আব্বার জন্য দোয়া করেন। আজকে আপনাদের দোয়ার জন্য, দোয়া করাইলে মিষ্টি মুখ করাইতে হয়, এই জন্য কয়েক কেজি মিষ্টি আনছি, ভালো মিষ্টি আনছি। নামাজের পরে আমার আব্বার জন্য মিষ্টিটা হাতে নিয়ে আমি হয়তো কবরের কাছে যাব জিয়ারত করতে। যদি মন চায় যে আপনার আব্বাও কবরে গেছে, আপনার দাদা দাদিও কবরে গেছে, আপনার সন্তান কবরে গেছে, তাদের কথা নিয়াত করে আমার আব্বার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবেন ইনশা। আর কিছু চাই না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তুমি তাকায়া দেখো মালি, আমি ইলিয়াসুর রহমান জিহাদি আজকে চিরয়েতি। আজ থেকে 40 বছর আগে মা হারাইছি। মা আজ থেকে 4 দিন আগে বাবাও হারাইছি। গত জুমায় আমার আব্বা আমার এই গ্রামের মসজিদে এই ডাইন পাশে বসে নামাজ পড়ছে। জীবনের শেষ জুমা ছিল আমার আব্বার জুমা। আল্লাহ জানি না আগামী জুমা আসার আগে আমার এই আত্মীয় স্বজন ভাই বেরাদারের মধ্যে থেকে কে জানো কবরে চলে যাবে। আমার আব্বা কোনোদিনও ভাবতেও পারে না এই জুমাটা পড়তে পারবে না। আল্লাহ আগামী জুমায় আমার কোন ভাই কোন মামা কোন চাচা কবরে চলে যাবে তাও জানি না। আল্লাহ যারা কবরে চলে যাবে ইমানের সাথে তৌফিক দিয়ে দিও, ইমানের সাথে কবুল করে নিও, ইমানের সাথে কবুল করে নিও। আল্লাহ আমার আব্বারে এত তাড়াতাড়ি লয়ে যাইবে আমি কল্পনা করি নাই।
মাকে নিয়ে গেছো তখন ভালো করে বুঝতে পারি নাই, 12 বছরের সন্তান ছিলাম আমি। মা কি জিনিস বাবা কি জিনিস ভালো করে বুঝতাম না। আজকে বুঝ হইল, সব হইল। আব্বাকে নিয়ে গেলা, আব্বার খেদমত ঠিক মতো করতে পারলাম না। আল্লাহ তুমি আমার আব্বা সহ দুনিয়ার সব আব্বার কবরে তুমি ভালো রাখো। দুনিয়ার সব মৃত ব্যক্তির কবরটা জান্নাতের বাগান বানায়। আল্লাহ কবরস্থানে যারা শুয়ে আছে সবাইকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তাদের সবাইকে মাফ করে দাও। যারা আমার সাথে আমিন আমিন বলছে, কারো মা কারো বাবা, কারো মা বাবা একসাথে, কারো দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন অনেকেই কবরে শুয়ে আছে, প্রত্যেকের কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আমার আব্বার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আমার আব্বারে তুমি কবরে একা রাখো না আল্লাহ। আমার মতো যারা প্রবাসী ভাইরা আছে, আল্লাহ প্রবাসে আমার অনেক ভাইরা আছে। আমার আব্বার অনেক সন্তান প্রবাসীতে আছে, আমার 2টা ভাই প্রবাসে। আল্লাহ তারা তো আর আব্বার লাশটা দেখতে পারলো না। বেশি বেশি করে আব্বার জন্য দোয়া করার তৌফিক দান করে দিও। এমনি করে আমার ভাইয়ের মতো যাদের প্রবাসী ভাইদের বাবা কবরে, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাও। তাদের মায়ের কবরটা জান্নাতের বাগান বানাও আল্লাহ। মসজিদের বাকি কাজগুলা আল্লাহ আমার আব্বার হাতে করা হয়েছিল, আব্বার হাতে হিসাব থাকতো আল্লাহ। জানি না এখন হিসাবটা কার হাতে যাবে, তাকেও তুমি কবুল করে নিও আল্লাহ। মসজিদের বাকি কাজ তোমার গাইবি খাজানার থেকে পুরা করে দিও। কার দ্বারা করাইবা, কিভাবে করাইবা, তুমি করাইবা, তুমি কবুল ও মঞ্জুর করে নিও আল্লাহ। প্রবাস দেশ যারাই আছে প্রত্যেককে মাফ করে দাও আল্লাহ। আজকের চোখের পানি কবুল করো। আমার আব্বাকে মাফ করে দাও, আমার মাকে মাফ করে দাও, আবার নানা নানিকে মাফ করে দাও। এই কবরস্থানে যারা শুয়ে আছে মাফ করে দাও। এই মসজিদে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, মেধা দিয়া, আল্লাহ শ্রম দিয়া সেই ফরিদপুর যায় ইটা বালু রড সিমেন্ট কিনা কিনা এনে মসজিদকে সুন্দর করছে আল্লাহ, তাদেরকেও আপনি মাফ করে দেন আল্লাহ। আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। যারা আমার সামনে বসে আছে মুরব্বিয়ান ইকরাম, এদের সবাইকে তুমি কবুল করে নাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।